আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই সাথে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় গেলাম। আশা করছি সবাই বুঝে গেছো কোথায় আছি সেটা। তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো মায়াপুর যেদিন গেলাম সেদিন বিকেলে আমি কী করলাম সেগুলো তোমাদের মাঝে হাজির করলাম। আমি চলে আসলাম সেগুলো নিয়ে। তো দেখো আসলে আমি মায়াপুর যেদিন গেলাম ওদিন সকালের ব্লগটা আমি প্রথমেই দিয়েছি। এটা হচ্ছে বিকেলের ব্লগ। তো আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকো। অনেক 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 সুন্দর জায়গা মায়াপুর। অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে এখানে। অনেক জানার আছে আসলে আমরা তো সবাই সব কিছু জানি না। তো দেখো এটা হচ্ছে গদা ভবন, চৈতন্য ভবনের ওদিকে একটা রেস্টুরেন্ট হয়েছে। চৈতন্য ভবনের পাশেই একটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টটা ফেলে আসলাম। আর একটা পার্ক আছে এখানে, ছোটোখাটো একটা পার্ক আছে। আর ওখানে আমার ছেলে কি করছে দেখো তোমরা, দোলনাতে দুলছে ও বসে বসে। তারপর দোলনা থেকে নেমে আর একটু আবার দুষ্টুমি করছে। দেখো এখানে সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে বিকেল টাইমে। কারণ হচ্ছে প্রচুর রোদ ছিল, তাও কিন্তু তেমনটা গরম ছিল না, সেজন্য ওখানে সবাই বসে আছে আর কি। তারপর আমি চলে যাচ্ছি এখন গোশালাতে, মায়াপুরের ভেতরে গোশালা। আমি এখন গোশালাতে চলে যাচ্ছি, চলো দেখে নেওয়া যাক গোশালা। বলতে বলতে চলে আসলাম আমরা গোশালাতে। যারা যারা মায়াপুর গেছো জানো গোশালাতে অনেক গাভী আছে, অনেক বড় বড় গাভীগুলো। তো চলো দেখে নেওয়া যাক। আমি যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি, কারণ অনেক ভিডিও হয়তো আমার থেকে ডিলিট হয়ে গেছে, আমি সেগুলো দিতে পারিনি। আর আমি ওখানে তখন লাইভে ছিলাম, সেজন্য আসলে বেশি ভিডিও করা হয়নি। যা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো এখানে কত বড় বড় গাভী। এখানে কিন্তু মায়াপুর যারা ঘুরতে আসে সবাই চলে আসে গাভীগুলো দেখার জন্য শুধু। তো অনেকগুলা গাভী আছে এখানে। তারপর আমি নেমে গেলাম ওখান থেকে, নেমে একটু তারপর দেখো এখানে আমরা ক্ষীর খাচ্ছি কোন। তারপর এবার ওখান থেকে চলে আসলাম, আমরা গোশালা থেকে বেরিয়ে গেলাম। গোশালা থেকে বেরিয়ে একটু হাঁটছি। কি সুন্দর সুন্দর এখানে পরিবেশ, সব পরিবেশ একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মুন্সি ভবন। তারপর আরেকটা কি ভবন ছিল জানি, নাম ভুলে গেছি আমি, ঈশ্বর দারুণ ভবন। ওদিকে চলে গেলাম আমি হাঁটতে হাঁটতে। আসলে এদিকটায় আমি তেমনটা আসি না, আমি সবসময় মন্দিরের দিকে থাকি। এবার এসছি এদিকে আসলে ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু। তো দেখো রাস্তা, কি সুন্দর পরিবেশ, এখানের পরিবেশ খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ মায়াপুরে। তারপর আমি আমি বসে বসে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি এখানে, সেজন্য একটু করে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। ভিডিও ম্যান হচ্ছে আমার ছেলে। কেমন হয়েছে ভিডিওটা জানাবে। তারপর এদিকে একটা গরুর গাড়ি আসছে, আর আমি সেটাও একটু করে ক্লিক নিলাম আর কি তোমাদেরকে দেখাবো বলে। তারপর এটা হচ্ছে গীতা ভবন, একদম লাস্ট দিকে গীতা ভবনটা। আমি ওখানে প্রসাদ পাই, ওখানে ঘুরতে যাই। তারপর এদিকে এমনি একটু ঘুরছি তোমাদেরকে দেখানোর জন্য। অবশ্যই এদিকে হাঁটতে হাঁটতে আমি বেরিয়ে গেছি। এদিকটা থেকে একদম আমাদের রুম যেখানে, ওখানেই চলে গেছি আমি। সেজন্য যাচ্ছি যখন একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে নামহট্ট ভবন। আমি ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, সেজন্য তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করে নিলাম আর কি। তারপর আমি চলে যাচ্ছি রুমে এবার। তারপর রাতে আমি আবার সে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটা আমিও দোলনাতে দুলছি আর কি, দুষ্টুমি করে ছেলের সাথে। তারপর এখন দেখো রাতের পরিবেশ, রাতের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগে, খুব তমতমে পরিবেশ ওখানে রাতে। কোনো আওয়াজ নেই, কিছু নেই, খুব সুন্দর করে লাইট জ্বলে সব দিকে। দেখো এটা গদা ভবন, আমরা গদা ভবনের প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছি। তো আমরা পরবর্তীতে ঢুকে যাচ্ছি গদা ভবনে, এই যে চলে আসলাম প্রসাদ হলে। আর দেখো প্রসাদ হলটা কি সুন্দর, কত বড়, কি সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছে। আগে সব কিছু গুছিয়ে দিবে, তারপর হচ্ছে লোকজন ঢুকাবে প্রসাদের জন্য। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দরভাবে প্রসাদ দেয় ওরা, খুব ভালো লাগে আমার।
সেই জিনিসটা সেই জন্য বারবার ছুটেই চলে যাই আমি সেই মায়াপুরে। দেখো কথা বলতে বলতে আমার প্রসাদ কিন্তু চলে এসছে। দেখো একটার পর একটা দিয়ে যাচ্ছে। আসলে কি বলবো বুঝতে পারছি না। এত শান্তি লাগে আমার, এত ভালো লাগে আমার, বুঝতে পারছি না। আর আমার ছেলের কাণ্ড দেখো, দুটো মিষ্টি নিয়েছে, বলছে মা খাবে, দুটো নাকি আমি খাবো। তারপর আমার খুব মাথা ব্যথা করছিল, আমি সেজন্য প্রসাদ নিয়ে একটু চা খেতে চলে গেলাম বাইরে, কারণ মন্দিরের ভেতরে তো চা পাওয়া যায় না। আজকে এ পর্যন্ত, টাটা।